ডিআরএলটা একদম কানেক্টিং ডিআরএল চলে এসেছে। আমরাও আইডিয়া করতে পারিনি যে গাড়িটা এত কম প্রাইস থেকে শুরু হবে। এই গাড়িতে লেভেল 2 অ্যাডাস। আমার সামনে যে মডেলটা আছে সেটা হচ্ছে HH6। ভেনুর মতন কনসেপ্টে এত টপ ক্লাস লেভেলের একটা কার্ভ ডিসপ্লের সাথে 10.25 ডিসপ্লের সাথে স্টিয়ারিং কন্ট্রোল, অটোমেটিক স্টিয়ারিং কন্ট্রোল যেটা আমাদের ক্রুজ কন্ট্রোলের সাথে আসে, অটো লেন চেঞ্জ, হ্যাঁ ABS প্লাস EBD। এই জন্য এসইউভিকে একটু স্পোর্টি লুক দিতে এর সেগমেন্টে কোনো গাড়িতে এত ফিচার্সের সাথে আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন সব জায়গায়। ক্রোম ফিনিশ আসতো, এখন কিন্তু ডার্ক ক্রোম ফিনিশের মধ্যে আসে। এটা কিন্তু চওড়াতেও আপনার বেশি পাচ্ছেন, হাইটেও বেশি পাচ্ছেন। 7.79 লাখ থেকে চালু হচ্ছে। আমরা বলতে পারি এটা নিচের মডেলেই কিন্তু সমস্ত ফিচার্সের সাথে ডিসপ্লের সাথে গাড়িটা চলে আসছে। তারপরের থেকে আসবে 1.0 টার্বো পেট্রোল ইঞ্জিন, তার সাথে আসবে ডিসিটি ট্রান্সমিশন, তারপর আসবে 1.5 এটা স্পেশাল। কিন্তু ভেনুকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য আলাদাভাবে একটা বেজিং দেওয়া হয়েছে। এবার কিন্তু স্পয়লারটা আরো স্পোর্টি, আরো গ্রেসফুল। আর একটা প্লাস পয়েন্ট, ডিআরএলটা কিন্তু আমাদের পুরো কানেক্টেড। এই যে স্টিয়ারিংটা এটা আমাদের আয়োনিকে আগে ছিল। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দুর্গা হিউন্ডে। আজকে একদমই নতুন লঞ্চ হয়ে গেছে, দেখুন ভেনু 2025 এর ভেনু। তো দাদা চলে আসো, ফিচার সম্বন্ধে জানি। নমস্কার, কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো। বাজারে রটে গেছে যে নতুন ভেনু লঞ্চ হয়েছে 2025 এর। হ্যাঁ, কি কি পাচ্ছে সেটা বলে দাও। আরে কি পাচ্ছ না সেটা বলো। আচ্ছা, এখন এই যে আমাদের নতুন ভেনু, ওয়েলকাম টু দুর্গা হুন্ডাই কোচবিহার। আজ আমাদের এটার লঞ্চিং হলো। অল ইন্ডিয়া তো 4 তারিখ লঞ্চ হয়ে গেছে। আমরা আবার নতুনভাবে আমাদের শোরুমের জন্য এটা লঞ্চিং শুরু করেছি। তো লঞ্চিংয়ে এটা মডেল রয়ে গেছে HH6। এই HH6 আমার সামনে যে মডেলটা আছে সেটা হচ্ছে HH6। প্রথমেই বলবো সব থেকে ওয়াও কন্ডিশন হচ্ছে এটার ফ্রন্ট লুক। ফ্রন্ট লুকটা এতটা আকর্ষণীয়, এতটা নিউভাবে, এতটা একদম নতুনভাবে লঞ্চ করা যায় আমাদের সেগমেন্ট আছে। প্রথমে ফ্রন্ট লুকটাতে এটা কিন্তু আপনি অলমোস্ট আমাদের যে আলগাজার যে প্রিমিয়াম সেগমেন্ট ফেস লিফট মডেল, সেই রকম অনেকটা আলগাজারের স্ট্রিট প্লেটটা নিচে খুব দারুণভাবে দেওয়া আছে, যেটা আলাদাভাবে একটা অ্যাট্রাক্টিভ লুক এসছে, স্পোর্টি লুকের সাথে এসছে। ডিআরএলটা একদম কানেক্টিং ডিআরএল চলে এসেছে এর সাথে। তার সাথে কানেক্টিং ডিআরএলের সাথে এখানে যে ডিআরএলের সাথে নিচে যে এই কানেকশনটা আছে, কানেক্টেডটা আছে, খুব দারুণভাবে করা। এরপরে আমি চলে যাবো এলইডি হেডল্যাম্পের ফ্রন্ট লুক, ওভারঅল ফ্রন্ট লুক এত দারুণ, মানে আমি জাস্ট এই শোরুম নয়, আমি অ্যাজ এ কার লাভার হিসেবেও আমি নিজেও অনেকটা খুশি। আর আমরা কাস্টমারের সামনে এই গাড়িটাকে যখন আমরা নতুনভাবে রিপ্রেজেন্ট করব, সেটা আমাদের পক্ষে অনেক বড় ব্যাপার, অনেক দারুণ ব্যাপার। এরপরেই চলে আসবে সাইড লুকটা অসাধারণ। ভেরিয়েন্ট শুরু হচ্ছে এটার মোটামুটি, আমরা যদি নর্মাল ভাষায় বলি তাহলে মোটামুটি এটা 6টা-7টা ভেরিয়েন্ট চলে এসছে আমাদের কাছে। তো 3টা ইঞ্জিন অপশনের সাথে আসছে, কিন্তু এটা এখন আমাদের সামনে আসছে HS6। এই 6-এ প্রথমে যে সাইড লুকটা দেওয়া হচ্ছে এটাতে খুব সুন্দর, কিন্তু 15 ইঞ্চের যে হুইল কাভারের সাথে হুইল চলে এসছে। তার সাথে কিন্তু এই যে সাইড ORVM এর যে লুকটা, এটার যে এলইডিটার আছে, এলইডি সাইড মানে ডিআরএলটা যেটা আছে, সরি এটা আমাদের যে কম্বিনেশন দেওয়া আছে একদম নতুনভাবে, একদম নিউ লুকে, যেটা ORVM বাইরে, ORVMটা তো দারুণভাবে করা আছে। সাথে যে আমাদের এই ডোর হ্যান্ডেলটা নর্মালি আমাদের টপ এন্ড ভেরিয়েন্টে আগে ক্রোম ফিনিশ আসতো, এখন কিন্তু ডার্ক ক্রোম ফিনিশের মধ্যে আসে, অনেকটাই প্রিমিয়াম। এরপরে চলে যাব ওয়াও জায়গায় একটা, মানে আমি এক্সাইটেড খুব, যে আমি এই জায়গাটা না দেখিয়ে পাচ্ছি না। আমাদের সব থেকে ডিফারেন্ট, একদম নতুন এই সেগমেন্ট, একটা কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে এত সুন্দর স্টিয়ারিং, এত সুন্দর ডিসপ্লে, কার্ভ ডিসপ্লের সাথে যে কম্বিনেশনটা এবার করা হয়েছে উইথ ডুয়েল টোন সিটের সাথে, ডুয়েল টোন ড্যাশবোর্ডের সাথে একদম দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এত সুন্দর, মানে এত সুন্দর কমফর্ট, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টেবল থেকে শুরু করে সব কিছুর সাথে শুরু করে স্টিয়ারিংটা দেখেই আমার মনে হচ্ছে যে স্টিয়ারিংটা একদম একটা আলাদা জগৎ, আলাদা প্রিমিয়াম সেগমেন্টে আমরা এখন পদার্পণ করতে চলেছি। আমরা ইন্ডিয়াতে খুব পপুলার এই প্রিমিয়াম একটা গাড়ি রিপ্রেজেন্ট করার, সব রকম গাড়ি রিপ্রেজেন্ট করার। এই যে স্টিয়ারিংটা এটা আমাদের আয়োনিকে আগে ছিল, আমাদের এখনও আছে, যেটা আমাদের ইভি সেগমেন্ট। সেই ইভি সেগমেন্টে কিন্তু এই স্টিয়ারিংয়ের হুইলটা দেওয়া আছে ডি কাট, তার সাথে যে এই ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশন চলে এসছে। আর ড্যাশবোর্ড তো অসাধারণ। ড্যাশবোর্ডে যে এই আমাদের এই ডিসপ্লেটা ডুয়েল, কি বলবো আপনাকে, একদম মানে আমি নিজেও ভাবতে পারছি না যে ভেনুর মতন কনসেপ্টে এত টপ ক্লাস লেভেলের একটা
কার্ভ ডিসপ্লের সাথে 10.25 ডিসপ্লের সাথে অ্যান্ড্রয়েড নেভিগেশন সিস্টেমের সাথে ক্লাস্টারটাও কিন্তু ডুয়েল ক্লাস্টার পাচ্ছেন। ডুয়েল ক্লাস্টার এর সাথে আপনার টায়ার প্রেশার মনিটর, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, এভরিথিং এই গাড়িতে ইনবিল্ড রয়েছে। আর গিয়ার নবটাও একদম কিন্তু ডিফারেন্ট, যেটা মোস্ট প্রবাবলি আপনি মনে করবেন যে এটা খুবই ভালো, মানে একটা সাইন বলা যেতে পারে, একটা প্রিমিয়াম সেগমেন্ট বলা যেতে পারে। প্রিমিয়াম গাড়িতে যেটা হাই লেভেল অফ গাড়িতে প্রিমিয়াম সেগমেন্ট গাড়িতে থাকে, সেরকম একটা গিয়ার নবের সাথে চলে এসছে। যেহেতু এটা HS6 ভেরিয়েন্ট, এর উপরে কিন্তু আমাদের HS10 আছে, 8 আছে, সেটাতে কিন্তু 1.0 টার্বো ডিসিটি কম্বিনেশনের সাথে আসে। সেটা একদম আপনার তার সাথে ডায়মন্ড কাট অ্যালয় হুইলস আসবে। ব্যাক স্পেস রেয়ারে আপনি যখনই আমাদের গাড়ি তো আগে যে এর আগের যে ভেনু ছিল আমাদের মোস্ট পপুলার কার ইন দ্য ইন্ডিয়া অ্যাকচুয়ালি, তো সেই ভেনুকে ক্রস করার জন্য এবার কিন্তু হুইল বেসটাও আমাদের অনেকটা বেশি, মানে আগে 2500 mm দিতে এখন কিন্তু 20 mm বেশি পাচ্ছেন। হুইল বেস বেশি পাওয়াতে আমরা যখন রেয়ার সিটে বসছি, রেয়ার সিটে কিন্তু আমার এই লেগ স্পেসটা অনেকটা, যেটা আমরা আগে এর আগের ভেনুতে খুব কম মনে হতো যে একটু কম হচ্ছে, কিন্তু এবার কিন্তু খুব একদম ভরে যায়। আর হেডরুমটা দেখুন, আমার হাইট 5'8" হবে, তার উপরে দেখুন আমার হেডরুমটা এতটা সুন্দর, এতটা কমফোর্টেবল, এতটা অ্যাডজাস্টেবল আছে। তার সাথে আমাদের যে সিটটা কিন্তু রিক্লাইন সিট, আচ্ছা, 2 টাইপ রিক্লাইন সিট, যেটা এর আগে ছিল না ভেনুর কনসেপ্টে, এবার কিন্তু চলে এসেছে, যেটা ক্রেটাতে সেগমেন্টে দিল। আর এই গাড়িতে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এটা সানশেডটা এত সুন্দরভাবে ইনবিল্ড করা আছে এখানে। সানশেডটা কিন্তু খুব সুন্দরভাবে, যেটা আমাদের ক্রেটাতে টপ এন্ড ভেরিয়েন্টে লগভগ এস অপশন SX মডেলে দিয়ে দিত আগে, এখন কিন্তু ভেনুতেও চলে এসছে, সেটা আমাদের জন্য খুব। আর একটা ওয়াও জায়গা, ভেনুর মতন সেগমেন্টে কোনোদিনও আজ পর্যন্ত আমরা দেখিনি। আমাদের শুধু আগে এই রিয়ারের এই গ্লাস প্যানেলটাই ছিল, এখন কিন্তু ভেনুকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য আলাদাভাবে একটা বেজিং দেওয়া হয়েছে, যেটা একদম সফট, আপনি কি বলবো, এটা একটা সিলভার ফিনিশের সাথে, যেটা কিন্তু টপ অফ রুফ রেলের সাথে একদম ম্যাচ হচ্ছে, যেটা অনেকটা নিউ লুক, অনেকটা নতুনভাবে ভেনুকে আবার রিপ্রেজেন্ট করা। আর সাইজটা যেটা রয়েছে খুবই সুন্দর। আর ভেতর থেকে এটা যে নর্মালি সিটে বসার পরে যে ভিজিবিলিটি থাকবে বাইরের, সেই ভিজিবিলিটিটা কিন্তু এই গ্লাসটা অনেকটা স্কোয়ার আর অনেকটা ভালো হওয়াতে, বড় হওয়াতে এটা কিন্তু কাস্টমারের জন্য অনেকটা সুবিধাজনক। এটার আউটসাইড ভিউটা ভেতর থেকে অনেক দারুণ হবে। এরপরে আমরা অনেকভাবে স্পয়লারকে এক্সপ্লেন করেছি, কিন্তু ভেনু আগে স্পয়লার হোক, ক্রেটা হোক আমাদের, যেখানে স্পয়লারটা কিন্তু ছোট রয়ে যায়, এবার কিন্তু স্পয়লারটা আরো স্পোর্টি, আরো গ্রেসফুল, খুব সুন্দর হয়েছে। আর ব্যাগটা তো কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ব্যাগটা আমি যদি পার্সোনালি বলি, মিনি ডিফেন্ডার হিসেবেও অনেকে কাস্টমারও বলছে, আর আমিও অবশ্যই বলবো। আর এটাতে পেছনের যে এই অ্যাট্রাকটিভ লুক, এই যে স্কিড প্লেটটা, এটাতে স্পোর্টি একটা ব্যাপার। আজকের জেনারেশন, আজকে আমাদের মতন জেনারেশন যারা 25 থেকে 40 ইয়ার্সের মধ্যে যারা জেনারেশন, তারা কিন্তু এসইউভি গাড়িতে বেশি আসক্ত। এই জন্য এসইউভিকে একটু স্পোর্টি লুক দিতে আজকাল মানুষ বেশি ঘুরতে যাচ্ছে, কম খরচে টপ ক্লাস জায়গায় ঘুরতে যাবে, একটা ছোট কম্প্যাক্ট গাড়ি দরকার, ফ্যামিলির সাথে যাবে, তার জন্য কিন্তু পারফেক্ট কম্বিনেশন এই গাড়িটা। একটা স্পোর্টি লুক দেবে, রোড সাইড প্রেজেন্টেশন একদম দারুণ, সেটা ফ্রন্ট লুক হোক, রেয়ার লুক হোক। রেয়ারে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট, ডিআরএলটা কিন্তু আমাদের পুরো কানেক্টেড। আর স্পেশালি ভেনুর যে বেজিংটা ছিল আগে, সেটা কিন্তু আগে বাইরে ছিল, এখন কিন্তু সেটা এটা সুন্দর গ্লাসের ভেতরে দেওয়া। এটা আমাদের যে রেয়ার কি বলবো, কানেক্টিং ডিআরএল এর, যেটা আমাদের ভেনুতে এর আগেও ভেনুতে ছিল, কিন্তু বেজিংটা যেটা ভেনু লেখাটা সেটা ওটা কিন্তু বাইরে ছিল, কিন্তু এখন কিন্তু এটাকে সুন্দরভাবে ভিতরে রিপ্লেস করা হয়েছে, যেটা পারফেক্টলি খুব সুন্দর লুক, খুব প্রিমিয়াম লুকের সাথে আছে। এরপরেই বলবো এটার বুট স্পেস ছিল আগে 350 লিটার, এখন কাস্টমারের জন্য আরো ভালো 375 লিটারের বুট স্পেসের সাথে গাড়ি কিন্তু হচ্ছে। এবার কিন্তু বুট স্পেসটা নট অনলি বুট স্পেস, এটা কিন্তু চওড়াতেও আপনার বেশি পাচ্ছেন, হাইটেও বেশি পাচ্ছেন। চওড়া বেশি হওয়াতে যেটা কম্প্যাক্টে আগে বসার একটু ছোট মনে হতো, এখন কিন্তু বসার জায়গাটাও অনেকটা বড়, হাইট যে আমাদের হেড রুমটা থাকবে সেটাও কিন্তু অনেকটা বড় স্পেস। যেহেতু হুইল বেস বেশি, সেহেতু আপনার লেগ রুমটাও অনেক বেশি পাচ্ছেন। বুট স্পেসটা কিন্তু দারুণ। বুট স্পেসে আপনি
খুব সুন্দর 375 লিটারের বুট স্পেস পাচ্ছেন। অনেক বড় বুট স্পেস, অনেক বড়, অনেকটা বড়, অনেকটা বড়। এটার জন্য আপনি দূরে কোথাও 1-2 দিন 3 দিনের জন্য ট্রাভেল করছেন, সেখানে কিছু আপনার প্যাকিং বেশি হচ্ছে, কোনো বাইরে গিয়ে শপিং করছেন, সেই জিনিসটা কিন্তু রাখার জন্য আরো অনেক ভালো, অনেক বেটার আপনার স্পেস পেয়ে যাচ্ছে। তো দাদা সব তো জানা হয়ে গেল, ফিচার্স তো একদম দুর্দান্ত ফিচার্স রয়েছে, ঠিক আছে, তো অ্যাটলিস্ট দাম কি আছে সেটা বলো। ফিচার্সের কথা এখনো শেষ হয়নি। অ্যাকচুয়ালি ফিচার্স যদি আমি বলতে চাই, এই গাড়িতে লেভেল 2 অ্যাডাস, আচ্ছা, ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, 16 ইঞ্চ অ্যালয় হুইলস, ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, তার সাথে আপনি স্টিয়ারিং কন্ট্রোল, অটোমেটিক স্টিয়ারিং কন্ট্রোল যেটা আমাদের ক্রুজ কন্ট্রোলের সাথে আসে, অটো লেন চেঞ্জ, হ্যাঁ, ABS প্লাস EBD, তারপর রোড সাইড, যার সাথে রোড সাইড প্রেজেন্টেশনটা অসাধারণ, তার সাথে আপনার কার্ড ডিসপ্লে, 10.25 ডিসপ্লে, অ্যান্ড্রয়েড নেভিগেশন সিস্টেম। মানে একটা গাড়িতে, এই কম্প্যাক্ট সেগমেন্ট গাড়িতে, এর সেগমেন্টে কোনো গাড়িতে এত ফিচার্সের সাথে আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন সব জায়গায়, আমার মনে হয় কোথাও নেই। আর এই কনসেপ্টে যদি আসতে চাই, আর আমরা প্রথম যখন গাড়ির রিভিউটা আমরা পেয়েছিলাম ইউটিউবে বা আমাদের মোবাইলে চলে এসেছিল, আমরাও আইডিয়া করতে পারিনি যে গাড়িটা এত কম প্রাইস থেকে শুরু হবে। তো এই গাড়িতে এক্স-শোরুম প্রাইস 7.79 লাখ থেকে চালু হচ্ছে। আর অন রোড আপনি যদি বলেন, আমাদের কোচবিহার দুর্গা হুন্ডায় 8.80 লাখ থেকে আমাদের গাড়িটা চালু হচ্ছে। আর স্পেশাল ব্যাপার হচ্ছে, এই গাড়িতে যদি আমি বলি, আমি অ্যাজ এ সেলস পার্সন যদি বলি যে বেস মডেল আছে গাড়িতে, তো বেস মডেল বলা হলে গাড়িটাকে একটু ছোট করা হবে, কারণ বেস মডেল এই গাড়িতে নেই। আমরা বলতে পারি এটা নিচের মডেলেই কিন্তু সমস্ত ফিচার্সের সাথে, ডিসপ্লের সাথে গাড়িটা চলে আসছে। তো আপনার 8.80 লাখে আপনি এত কিছু ফিচার্সের সাথে এই গাড়িটা পাচ্ছেন। এবং টপ এন্ড ভেরিয়েন্ট যদি যেতে চান, 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন লাগভাগ আপনি, তারপরের থেকে আসবে 1.0 টার্বো পেট্রোল ইঞ্জিন, তার সাথে আসবে ডিসিটি ট্রান্সমিশন, তারপর আসবে 1.5 লিটার, এটা স্পেশাল 1.5 লিটার যেমন আগে ছিল, এবারও আছে 1.5 লিটারে আপনি ডিজেল ইঞ্জিনও পেয়ে যাচ্ছেন আমাদের। তো এই টোটাল কম্বিনেশন আমি চাইবো, আমি আশা করছি আমাদের কোচবিহারবাসী প্লাস আমাদের কোচবিহারের আলিপুরদুয়ার, লোয়ার আসাম অ্যান্ড আমরা যে জলপাইগুড়ি, শিলিগুড়ি যত কাস্টমার আছে, অবশ্যই আমরা চাচ্ছি যে সবাই এখানে ভিজিট করুক, সবার খুব ভালো লাগবে। আমরা আপনাদের সব রকমভাবে সহযোগিতা করতে রাজি। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন আমাদের নিউ সেগমেন্ট ভেনু, যেটাতে একদম নতুনভাবে কোম্পানি লঞ্চ করেছে, যেটা আমি পার্সোনালি আমি বলবো যে আমাদের জন্য এটা বহুত বড় একটা ব্যাপার। আমাদের সেলস পার্সনে যে এত ভালো, এত টপ ক্লাস লেভেলের একটা প্রোডাক্ট আমরা এত কম দাম থেকে শুরু করতে, খুব ভালো প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি। সবাইকে মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু দুর্গা হুন্ডাই।